হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সৈকত হোসেন মিজান। এই যে টমেটো অল্প ধরছে, তারপরে কোরা আটকে না, নষ্ট হয়ে যায়, পচে যায়, আর কি টমেটো ধরতে কম। রোগ উন্মোচন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে জীবের বিভিন্ন রোগ আপনাদের সামনে উন্মোচন করা। জীব বলতে প্রাণী জীবও হতে পারে, আবার উদ্ভিদ জীবও হতে পারে। জীব সম্পর্কে ধারণা অর্জন করে তা সমাধান করতে পারলেই জীবন সুখী ও সুন্দর হবে। আজকে আমি টমেটো ক্ষেতের যে রোগগুলো উন্মোচন করতে যাচ্ছি তা হচ্ছে টমেটোর কোড়া শুকিয়ে যাওয়া বা পড়ে যাওয়া, টমেটো ক্ষেতের পানি ব্যবস্থা, টমেটো ক্ষেতের মোজাক ভাইরাস এবং পাতা কুঁকড়ে যাওয়ার নানাবিধ সমস্যার সমাধান এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে নেবেন, কেননা বাঁচতে হলে অবশ্যই জীবের রোগ সম্পর্কে জানতে হবে, আর জানার জন্য অবশ্যই এই ভিডিওগুলো দেখতে হবে। তাই রোগ উন্মোচনের সাথে থাকি, সুখী ও সুন্দর জীবন করি। হ্যালো বন্ধুরা, কোড়া কী কারণে পুড়ে যায় টমেটো গাছের, এই বিষয়টি আলোচনা করতে চেয়েছি। এই টমেটোর কোড়া মূলত বিভিন্ন কারণে পড়তে পারে। একটি কারণ হলো আপনার জমিতে পর্যাপ্ত রস না থাকলেও আপনার কোড়া পড়ে যাবে। আরেকটি কারণ হচ্ছে হরমোনের সমস্যার কারণেও আপনার কোড়া পড়ে যেতে পারে। আরেকটি কারণ হচ্ছে এই বোড়ার মধ্যে কালো দাগ হয়ে পড়ে যাওয়া। এই বোড়ার মধ্যে প্রথমে কালো দাগ পড়ে, তারপরে এই বোড়াটা আস্তে আস্তে পেকে যায়, পেকে যাওয়ার পরে শুকিয়ে যায়। এই রকম যে সমস্যার কারণে আপনার টমেটো কোড়া পড়ে যায়, তাইলে আপনাকে বুঝতে হবে এটা ছত্রাকের সংক্রমণের কারণে এটা হয়েছে। এই জন্য আপনার একটি শক্তিশালী ছত্রাক, যেমন সিনজেন্টা কোম্পানির ইমিস্টার টপ আর হলো এই সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড একত্রে প্রয়োগ করলে আপনার এই কোড়া ঝরে যাওয়া হাত থেকে রক্ষা পাবেন। আর যদি এরকম কালো না দাগ পরেই এই কোড়া পড়ে যায়, তাহলে আপনি বুঝবেন যে আপনার টমেটো অন্য সমস্যা আছে, অন্য সমস্যা আপনার খুঁজে দেখতে হবে। যদি রস না থাকলে রস দিতে হবে, আর রসও যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার হরমোনের সমস্যা আছে, ঘাটতি আছে। তখন আপনি সিনজেন্টা কোম্পানির পিজিআর পোটোজিম এটি প্রতি ঢোলে 3 মুখেরই করে স্প্রে করলে আপনার এই সমস্যা সমাধান হতে পারে। আবার মাটির মধ্যে পর্যাপ্ত অনুখাবার, গ্রোজেন, পিঙ্কু ম্যাগমা এগুলো আছে কি নাই এগুলো দেখতে হবে। দেখে আপনার চিকিৎসা করলে আপনার 100% কাজ হবে। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন ভাই। আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আরেকটি সমস্যা হচ্ছে টমেটো গাছের পাতা কুঁকড়ে যাওয়া। পাতা কুঁকড়ে যাওয়া মূলত এটা থ্রিজ পোকা আর মাকড়ের কারণে হয়ে থাকে। এই সমস্যা সমাধানের জন্য আপনারা ভাডিমেকার একতারা যদি স্প্রে করে দেন তাহলে আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে। প্রতি 16 লিটার ঢোলে ভাডিমেক 2 মুখেরই এবং একতারা হাফ পাতা এই মাত্রায় স্প্রে করে দিলে আপনার এই পাতা কুঁকড়ে যাওয়া, পাতা কুঁকড়ে যায় মূলত দুইভাবে, একটা হলো উপরের দিকে কুঁকড়ে যায় আর একটা হলো নিচের দিকে কুঁকড়ে যায়। আর ভাডিমেক নিচের দিকে কুঁকড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে, আর উপরের দিকে কুঁকড়ে যায় এটা মূলত থ্রিজ পোকা। এটি মূলত একতারা ব্যবহার করলে এই সমস্যা সমাধান হয়ে যাবে। টমেটো ক্ষেতের আরেকটি প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টমেটো ক্ষেতের রস বা পানি ব্যবস্থা। এই রস আপনার কী পরিমাণ থাকতে হবে এটা জানতে হবে, কেননা টমেটো গাছ মাটি থেকে রস সংগ্রহ করে পাতার মাধ্যমে এই খাবারটা হজম করে। ভাই, মাটির মধ্যেও পর্যাপ্ত পরিমাণ রস নাই। যদি আপনি দেখেন মাটি চাপ দিয়ে যে দলা হয়, দলা যদি হয় তাহলে বুঝবেন যে আপনার জমির মধ্যে রস আছে। ঠিক আছে, আর ঠিক আপনার জমির মধ্যে কোনো রস নেই। এই রস না থাকার কারণেও কোড়া ঝরে যায়, এটা একটা প্রধান কারণ, রস না থাকা। টমেটো ক্ষেতের আরেকটি প্রধান গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে মোজাক ভাইরাস। আপনার জমির মধ্যে মোজাক ভাইরাস ধরেছে কিনা কীভাবে বুঝবেন? বেগুন ক্ষেতে যেমন পাতাগুলো হলুদ হয়ে যায়, গাছটা শক্ত হয়ে যায়, তো দ্রুপ আপনার টমেটো ক্ষেতেও এইরকম পাতাগুলো হলুদ হয়ে যাবে, গাছটি শক্ত হয়ে যাবে, পাতার মধ্যে হলুদ হলুদ দাগ পড়বে। তখন আপনি বুঝবেন আপনার জমির মধ্যে মোজাক ভাইরাস আক্রমণ হয়েছে। মোজাক ভাইরাসের মূলত কার্যকরী কোনো চিকিৎসা হয়নি। এই রোগ দমনের জন্য আপনাকে প্রধানত যেটা করতে হবে, গাছের মধ্যে এই লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে আপনার এই গাছটি উপরে ফেলতে হবে। সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ এবং ভাটিমেক নির্দিষ্ট মাত্রায় স্প্রে করলে
মোজাইক ভাইরাসের সংক্রমণ কিছুটা দমন করা যায় এবং শেষে আস্তে আস্তে গাছ ভালো হয়ে যায়। তাই এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে নিন, কেননা বাঁচতে হলে অবশ্যই জীবের বিভিন্ন রোগ সম্পর্কে জানতে হবে। তাই রোগ উন্মোচনের সাথে থাকি, সুখী ও সুন্দর জীবন করি।